ময়দার রুটি কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তোমরা সব রকম করেই তো রুটি খেয়েছো, এইভাবে যদি একবার বানিয়ে খাও খুবই ভালো লাগবে। আর বাচ্চারা তো রুটি পছন্দ করে না, এইভাবে যদি একবার বানিয়ে খাও খুবই ভালো লাগবে, আর বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। চলো 500 মতো এটা ময়দা ছিল, 500 ময়দা আমি অল্প করে বেলার জন্য আমি অল্প করে তুলে রেখেছি। এবার দেখো ময়দা আমি থালাতে নিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম। দেখো এবার ময়দাটা লবণটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো সাদা তেলের ময়ান দিলাম। ভালো করে ময়ান দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু গরম জল কোনো ব্যবহার করব না, এমনি নর্মাল জল। দেখো সাদা তেলটা দিয়েছিলাম ভালো করে ময়দার সঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এবার মাখতে থাকবো। দেখো আমরা এইভাবেই ময়দার রুটি বানাই, তোমরা কিভাবে রুটি বানাও সেটা কমেন্টে আমাকে জানাবে। আর হালকা করে যেরকম তেলের যে ময়ান দিলে এত রুটিটা নরম তুলোর মতো হবে, মুখে দিলেই পুরো গলে যাবে। চলো অল্প অল্প করে জল দিয়ে আমি মাখাতে থাকবো, বেশি জল দেওয়া যাবে না, এমনি ময়দাতে কম জল খায়। অল্প অল্প জল দিয়ে এবার দেখো মাখাবো। আমি যেভাবে বানাচ্ছি তোমরা একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। আর যে একটু অল্প করে আমি পাউডার দুধ 10 টাকা যে প্যাকেট পাউডার দুধ, ওটা 2 প্যাকেট কিনে রেখেছি, ওইটা আমি দেখাচ্ছি ভিডিওর এতে। দেখো আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে। আর এই আটা মাখানোর জল বা বাচ্চার দিকে বা বড়োর দিকে কাউকে খেতে দেবে না আটা মাখানোর জল। কেউ কেউ অনেক বোতলের জল মাখিয়ে আবার ওই জলটা রেখে দেয় বা খাওয়ার জন্য, কিন্তু ওই জলটা খেলে শরীর খারাপ করে। কিন্তু তোমরা কাউকে আটা মাখানোর জলটা খেতে দেবে না বন্ধুরা, ফেলে দেবে। দেখো আমার ময়দা কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো চলো ঢাকা খুলে দেখি। 5 মিনিট পর দেখো মাখানো একদম ঠিকঠাক হয়ে গেছে। তবুও আমি হাতে করে একটু 1 মিনিটে ভালো করে মাখিয়ে নেবো। যেমন তোমরা রুটি লেচি কাটো ওরকম ছোট বড় যে যেমন পারবে তেমন লেচি কেটে নেবে। দেখো আমি ঠিক একটু বড় বড় টাইপের আমরা রুটি করি, ওই রকমভাবেই আমি কেটে নিচ্ছি। দেখো আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি দেখো তখন আমি ভিডিওতে বলেছিলাম 2 প্যাকেট 10 টাকা দামের পাউডার দুধ লাগবে। দেখো এবার আমি এই দুধটা কিভাবে আমি ময়দার এতে কাজে লাগাই। দেখো এবার আমি ময়দাটা যেমন পিঠের খোল মতো করে ওরকম পুরপিঠের মতো ওরকম দেখো আমি খোল করে নেবো। নিয়ে এবার আমি 1 চামচ পাউডার দুধ নিয়ে ওতে পুর হিসেবে ওই পাউডার দুধটা 1 চামচ আমি দিয়ে দেবো। আর আমি শুকনো পাউডার দুধটা দিচ্ছি, তুমি যদি একটু গরম জল হালকা গরম জল করে যদি গুলে যদি করো তাও হবে। আমি পাউডার দুধ এমনি শুকনোই দিচ্ছি। দেখো সঙ্গে সঙ্গে আমি ভালোভাবে এটা মুড়ে নিতে হবে, আর সঙ্গে সঙ্গে এটা বেলে আর ভাজতে হবে। তবু আমি 4টে 5টা এইভাবে একইভাবে পজিশনে আমি এইভাবে খোল করে আর দুধের পুর দিয়ে আমি আবার দেখো ওরকমভাবে একইভাবে মুড়ে লেচির মতো আবার করে নেব। দেখো ভালো করে মুখটা মুড়ে নিতে হবে, না হলে বেলার সময় ছেড়ে যেতে পারে বা বেরিয়ে যেতে পারে। চলো গ্যাসটা জেলে আমি তাওয়াটা ননস্টিকের তাওয়া আমি বসিয়ে দিলাম। এবার আমি তাওয়াটা গরম করে এবার রুটিগুলো
দেখো হালকা ময়দা দিয়ে হালকা করে, বেশি চাপ দেবো না, হালকা হালকা করে বেলে নিতে হবে। রুটি যে পাতলা হয় তার থেকে একটু সামান্য মোটা হবে, কেননা এটা দুধ যেহেতু দেওয়া আছে, বেশি পাতলা করা যাচ্ছে না। দেখো আমার একটু দেরি হয়ে গেছে, দুধটা দেখো একটু ডেলা ডেলা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দিয়েই সঙ্গে সঙ্গে বেলে ভাজতে হবে। দেখো আমি কেমনভাবে করছি, দেখো এইভাবে ঠিক রুটিটা হবে। দেখো রুটি আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে, আবার আমি এক পিঠ উল্টে দেবো। ভালো করে এপিঠ ওপিঠ করে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। দেখো আমি উল্টে দিয়ে আবার কিন্তু একই পজিশানে আমি এইভাবে রুটিটা আমি বেলে নিচ্ছি। বেশি চাপ দিলে হবে না, হালকা হালকা করে বেলে নিতে হবে, একটু সামান্য মোটা হবে। আমি দুধের পুরটা দিই সঙ্গে সঙ্গে ওটা বেলতে হবে, না হলে দুধটা ওই যে ডেলা হয়ে গেছে। দেখো রুটিটা একদম ফুলে মানে এতই ফুলবে রুটিটা, দেখো পুরো ফুলে বলের মতো হয়ে যাচ্ছে, এত ফুলছে। আর রুটিটা এতই নরম হবে তুলোর মতো, আর খেতে এত সুন্দর। বাচ্চার দিকে এইভাবে রুটি করে দিলে বাচ্চারা খুবই ভালোবাসবে। দেখো আমার কিন্তু একটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি আবার একটা, ওটা ভাজা হয়ে গেছে, আবার একটা দিলাম, দিয়ে এইভাবে সব আমি রুটিগুলো আমি ভেজে নেব। আর রুটিগুলো ফুলবেও খুব সুন্দর আর নরম তুলোর মতো হবে। তোমরা একবার এইভাবে বানিয়ে তোমরা দেখতে পারো, খুবই সুন্দর লাগবে। দেখো রুটিগুলো এতই ফুলছে, পুরো ফুলে বলের মতো হয়ে যাচ্ছে। রুটি আমি হাতে করে দেখাচ্ছি কত নরম হয়েছে। দেখো মুঠো করে ধরেছে, কিন্তু গরম আছে বলে আমি মুঠো করে ঠিক ধরে রাখতে পারছি না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম।